পিলখানার হত্যাকাণ্ডের সর্বপ্রথম মির্জা সেনাবাহিনীকে আইন করতে। রাজধানীর প্রাণকেন্দ্র কাউরান বাজারে শনিবার রাতে ঘটে এক নাটকীয় ঘটনা। সবজি কিনতে গিয়ে জনতার ঘেরাওয়ের শিকার হন দেশের প্রখ্যাত সাংবাদিক মুন্নী সাহা। উত্তেজিত পরিস্থিতিতে তাকে উদ্ধার করে পুলিশ, নেওয়া হয় থানায় এবং পরে গোয়েন্দা কার্যালয়ে। প্যানিক অ্যাটাক এবং শারীরিক অসুস্থতার কারণে রাতে পরিবারের জিম্মায় মুক্তি দেওয়া হয় তাকে। এই ঘটনার পেছনের সত্য কী? সাংবাদিকতার স্বাধীনতা এবং নিরাপত্তার বিষয়ে উঠে এসেছে কোন প্রশ্ন? জানতে হলে দেখুন পুরো প্রতিবেদন। সাংবাদিক মুন্নী সাহা বাংলাদেশের গণমাধ্যমের পরিচিত মুখ এবং ১ টাকার খবর অনলাইন পোর্টালের সম্পাদক। সম্প্রতি একটি ঘটনাকে কেন্দ্র করে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। শনিবার রাতে রাজধানীর কাউরান বাজারে তাকে ঘিরে একটি উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়, যা পুলিশি হস্তক্ষেপের কারণে সামাল দেওয়া হয়। শনিবার রাত ৯টার পরে মুন্নী সাহা তার অফিস থেকে বের হয়ে সবজি কেনার উদ্দেশ্যে জনতা টাওয়ারের সামনে যান। এ সময় স্থানীয় কিছু লোক তাকে ঘিরে ধরে। মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে তেজগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরবর্তীতে তার নিরাপত্তার স্বার্থে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়। তেজগাঁও থানার অফিসার ইনচার্জ মোবারক হোসেন জানিয়েছেন, তাকে উদ্ধার করার পেছনে মূল উদ্দেশ্য ছিল পরিস্থিতি শান্ত রাখা। কিন্তু গোয়েন্দা কার্যালয়ে যাওয়ার পর তার শারীরিক অসুস্থতা এবং প্যানিক অ্যাটাকের বিষয়টি সামনে আসে। পরিস্থিতি বিবেচনায় তাকে ফৌজদারি কার্যবিধির ৪৯৭ ধারা অনুযায়ী পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। মুন্নী সাহা এর আগে বিভিন্ন বিতর্কের মুখোমুখি হয়েছেন। তার সাংবাদিকতা জীবনের শুরু হয় ভোরের কাগজ পত্রিকা থেকে। এরপর তিনি ২১শে টেলিভিশন এবং এটিএন বাংলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এটিএন নিউজের শুরু থেকেই তিনি প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত ছিলেন। তবে ২০২৩ সালের মে মাসে মালিকপক্ষের সঙ্গে বিরোধের কারণে এটিএন নিউজ থেকে পদত্যাগ করেন। তার এই সাম্প্রতিক ঘটনা সামাজিক মাধ্যমে ব্যাপক চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কিছু মানুষ তার পেশাগত সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করলেও অনেকেই এই ঘটনাকে সাংবাদিকদের কাজের নিরাপত্তা এবং স্বাধীনতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ হিসেবে দেখছেন। এছাড়া তার ব্যাংক হিসাবের তথ্য চেয়ে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট একটি নোটিশ জারি করেছে। এই নোটিশে তার আমানত, ঋণ, ক্রেডিট কার্ড, লকার এবং বিদেশি লেনদেনের তথ্য চাওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে দেশের গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা, স্বাধীনতা এবং আইনি জটিলতা নিয়ে নানা আলোচনা হচ্ছে। মুন্নী সাহার এই ঘটনাও তার ব্যতিক্রম নয়। সাংবাদিক হিসেবে তার কার্যক্রম নিয়ে বিতর্ক থাকলেও ঘটনাটি গণমাধ্যম কর্মীদের নিরাপত্তার বিষয়টিকে আরও বেশি সামনে নিয়ে এসেছে।